হ্যালো স্টুডেন্ট, পিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলে ম্যাথমেটিক্স এর যে ক্লাসগুলো দেখে এসছো, যে আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর। তো সেখানে কি হয়, একেকটা কোশ্চেন হয়তো আমাদের করতে গিয়ে ২ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট করে আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু এখন আমি কিছু এইভাবে সেট আপলোড করব। তার একটাই কারণ যে কিভাবে ১ মিনিটের মধ্যে উত্তর করা যায়। আমি একটা সেট পরপর এইভাবে কমপ্লিট করে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন আমাদের মেইন টার্গেট থাকবে ১ মিনিটের মধ্যে আমরা সলভ করব। এই ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখো, তোমাদেরও কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। কি বলতো? পরীক্ষায় যখনই এই কোয়েশ্চেন গুলো কমন পাবে, কিভাবে ১ মিনিটের কম সময়ে উত্তর করা যায়, এট লিস্ট সেই প্র্যাকটিসটা তোমার হয়ে যাবে। সেই প্রসেস গুলো তুমি জানতে পারবে। তো তোমাদের প্রত্যেককে বলব যে তোমরা প্রত্যেকে চেষ্টা করো এই ক্লাসগুলো রেগুলার একটু দেখার। আর যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করবে। আমি এইভাবে আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। অনুপাত সমানুপাত থেকে একটি কোশ্চেন দেখো, বলা হয়েছে যদি P/Q 5:6 এবং R/Q 25:9 হয় তবে বের করতে হবে P/R কত। আমি লিখে নেব। কি লিখবো? প্রথমে P/Q কত আছে ভ্যালুটা? 5:6, তাই তো? এরপর বলা হয়েছে R/Q, আমি Q/R হিসেবে যদি লিখি তাহলে এখানটা আমি R করলাম। তাহলে Q এর ভ্যালু কত? 9। আমি Q এর নিচে লিখলাম 9 আর R এর ভ্যালু কত? 25। আমরা নিয়ম অনুযায়ী জানি যখন কোনো ঘর ফাঁকা থাকে সেখানে কি করতে হয়? ঠিক তার আগের সংখ্যা বসিয়ে দিতে হয়। তাহলে এখানটায় তুমি 9 বসিয়ে দাও আর এখানে তুমি 6 বসিয়ে দাও। এবার গুণ করো। দেখো এখানে P আর R চেয়েছে, P আর আমরা গুণ করব। ৫ নং কত হবে? ৫ নং ৪৫, ৬ পঁচিশে কত? ৬ পঁচিশে ১৫০। আমরা কতবার দিয়ে কত দিয়ে কাটবো? আমরা যদি ৩ দিয়ে কাটি, ৩ ১৫ ৪৫, ৩ দিয়ে কাটলে ৫০। হুম? ৫ দিয়ে কাটলে ৩, ৫ দিয়ে কাটলে ১০। তাহলে আমাদের ৩:১০ কোথায় আছে? অপশন সি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে এই অঙ্কটি প্রায় আসে, কিন্তু কিভাবে করবে দেখো, বলা হয়েছে যদি ৪০ টি বস্তুর বিক্রয় মূল্য ৫০ টি বস্তুর ক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি। আমরা এখানে কি করব? কোশ্চেন অনুযায়ী করার চেষ্টা করব। তো এই যে ৪০ টি বস্তুর বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস ইকুয়াল টু বলে দিয়েছে ৫০ টি বস্তুর ক্রয় মূল্যের সমান। তো আমি সমান লিখলাম। এবার এখান থেকে যদি আমি রেশিও বের করি, দেখো আরেকটা কাজ করো। এই শূন্য কেটে দাও। এবার তুমি রেশিও বের করো। কিভাবে রেশিও বের করবে? FP/CP কত হবে? 5:4। দেখো তোমার কেনা দাম হচ্ছে কত টাকা? সরি, আহ কেনা দাম হচ্ছে ৳৪ আর বিক্রয় মূল্য ৳৫। তাহলে তুমি কত টাকা লাভ করেছো? ৳১। কত টাকার জন্য? কেনা দাম তো ৳৪, ৳৪ র জন্য। তাহলে শতকরা কত লাভ করেছো? কাটলে তোমার এখানে আসবে 25%। কোথায় আছে 25% লাভ? অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। শতকরা চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটি আমি নিয়ে আসলাম, তোমরা অনেকে আছে যারা সূত্র দিয়ে করো বা করে করো। কিন্তু আজকের পর এই সূত্র দিয়ে নয়, কিভাবে করবে দেখে নাও। বলা হয়েছে রামের বেতন শ্যামের থেকে 25% বেশি। তাহলে শ্যামের বেতন রামের থেকে কত শতাংশ কম? WBP পরীক্ষায় প্রায় এই ধরনের কোশ্চেন গুলো আসে। তো দেখো এই যে 25% বেশি, তাই না? তো এই 25% কে আমি লিখতে পারি 1/4। তার মানে এইটা যদি রাম হয়, এটা হচ্ছে শ্যাম। কার বেশি? রামের বেতন শ্যামের থেকে বেশি। তো রামের বেতন যদি ৪ হয়, শ্যামের বেতন হবে ৫। এবার বলা হয়েছে শ্যামের বেতন রামের থেকে কত কম? এই দেখো রামের থেকে কত কম? ১ কম। কত এর জন্য? ৫ এর জন্য। শতকরা কত কম হবে? শতকরা তুমি বলবে স্যার বেশি না, মাত্র 20%। সো অপশন কি হবে সঠিক উত্তর। বয়স সংক্রান্ত একটি কোশ্চেন দেখো, তোমরা অনেকেই আছো যারা এক্স ধরে অঙ্ক করো। এক্স ধরে করলে কিভাবে করবে আগে একটু দেখে নাও। এখানে যে কোশ্চেন বলা হয়েছে এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে এই অনুপাত ছিল 11:16। তাদের বয়সের সমষ্টি কত? তোমরা কি করো? মনে করো যে বর্তমানে এ এর বয়স 4x, বি এর বয়স 5x। তাদের সমষ্টি চেয়েছে। সমষ্টি কত? না 9x। অ্যাকর্ডিং টু কোশ্চেন কিন্তু 18 বছর আগে বলেছে, আমরা কি করলাম? 4x - 18, 5x - 18। তাহলে করলে কত হবে? 11:16। তো 11/16 করলাম। এভাবে ক্যালকুলেশন করে তুমি x এর মানটা ১০ বের করছো। তাহলে এই x যদি ১০ হয়, এখানে হচ্ছে 9x, 9x ইকুয়াল টু কত? 90, 90। কিন্তু আমি চাইছি যে না, এইভাবে x ধরে অঙ্ক করবে না। কিভাবে করবে? দেখো এখানে বলা হয়েছে যে তাদের বয়সের অনুপাত হচ্ছে 4:5 আর ওরা জানতে চেয়েছে তাদের সমষ্টি। তাদের সমষ্টি কত? 9। তাহলে বয়স কত হবে? বয়সের সমষ্টি সেই অনুপাতের সমষ্টির গুণিতক হবে। তাহলে দেখো এটা ৯ এর গুণিতক নয়, এটা ৯ এর গুণিতক নয়। একমাত্র অপশন বি হচ্ছে ৯ এর গুণিতক। তো এইভাবে উত্তর করতে পারো। ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করবে দেখে নাও।
বলা হয়েছে এই যে ভগ্নাংশগুলো রয়েছে এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি? তো আমি ভগ্নাংশগুলোকে পরপর লিখে নিলাম। এবার কি করব আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। আমরা এলসিএম এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব না। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে কিভাবে করবে দেখো ৪ নং ৩৬, ৫ নং ৪৫। ওরা জানতে চেয়েছে ক্ষুদ্রতম। দুটোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? তুমি বলবে স্যার 36 তাহলে আমি এই পার্ট দিয়ে আবার পরের সংখ্যাটাকে গুণ করব। তাহলে দেখো এই ৪ ৮ এ কত হবে? ৪ ৮ এ ৩২ আর ৩ নং কত? ২৭ তাহলে এই দুটোর মধ্যে ৩২ আর ২৭ এর মধ্যে ক্ষুদ্রতম এটা। আমরা এই পার্টটাকে এখন ক্ষুদ্রতম বলবো। পরের দুটোকে কম্পেয়ার করব। ৩ ৭ এ কত? ২১ ৬ ৮ এ ৪৮ ক্ষুদ্রতম কোনটা? ২১ দ্যাট মিন 3/8 তো কোথায় আছে 3/8? অপশন ডি। আশা করি সবাই বুঝতে পেরেছ? তো আজকে এই অবধি থাকলো। আমরা প্রত্যেকটা সেটে চেষ্টা করছি ৫ টা করে, বেশি করে দেব না। ৫ মিনিট করে আগে ভিডিওগুলো দেই। তোমাদের কেমন লাগে সেই ফিডব্যাকটা তোমরা জানাও। যদি মনে হয় যে স্যার এইভাবে আপনি আরো কিছু ভিডিও দিন তাহলে ভালোই হবে। কারণ দেখো লং ক্লাস তো অনেক করেছো। আর এই ক্লাসগুলোর অনেকটাই কিন্তু ডিফারেন্স রয়েছে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। আমি রেগুলার এভাবে ক্লাস নিয়ে আসবো যদি তোমরা চাও। তো এটাও তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।